আজকে ক্লাসে আলোচনা করব ক্লাস 8-এর থার্ড সামেটিভ এক্সামের অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামের ইংলিশের সিলেবাস এবং তার সঙ্গে সঙ্গে সাজেশন হিসেবে তোমাদের কিছু আমি রাখবো। তাই অবশ্যই ভিডিও দেখো যারা ক্লাস 8 এবছর 2025-এ 8-এর থার্ড সামেটিভ অর্থাৎ লাস্ট পরীক্ষা তোমরা দেবে। তো ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখো, বুঝতে পারবে সিলেবাসে কী কী আছে, কত নম্বরের পরীক্ষা হবে, কোথা থেকে কত নাম্বার পড়বে, সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। যদি আমার চ্যানেল নতুন হও, এরকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখে নিই ক্লাস 8-এর সিলেবাসে তোমাদের কী কী থাকছে। দেখো তোমাদের যেটা থার্ড সামেটিভে হবে কত নাম্বারের প্রথমে বলে রাখি 70, তাহলে 5-এর 50, 6, 7, 8 তোমাদের হচ্ছে কত 70 নাম্বারের লাস্ট পরীক্ষা হবে। দেখো টেক্সট থেকে তোমরা যেটা করবে সেটা কি 9, 10, 11, 12, 13 লেসন। কত করবে 9, 10, 11, 12, 13 5টা 9, 10, 11, 12, 13 লেসন। এই 3টে লেসন এই 5টা লেসন খুব ভালো করে এর ভেতর থেকে যে সিনের প্রশ্নগুলো আছে অর্থাৎ কবিতা আছে, প্রোজ আছে, ঠিক আছে, তার প্রশ্ন প্লাস তার যে গ্রামার টেক্সচুয়াল অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ফেলবে এই 5টা লেসনের মধ্যে থেকে, ঠিক আছে। আনসিন থেকে তোমাদের কি থাকতে পারে সম্ভাবনা, এগুলো কি আনসিন থেকে, এগুলো সম্ভাবনা। প্যাসেজ ফ্রম স্টোরি, কোনো একটা স্টোরির প্যাসেজ তুলে দিতে পারে, ঠিক আছে। ম্যাগাজিন, কোনো একটা হয়তো ম্যাগাজিনের কিছু অংশ তুলে দিলে আনসিন প্যাসেজ হিসেবে। শর্ট রাইটিং, কোনো রাইটিং কিংবা কারোর বায়োগ্রাফি, কোনো একজন ব্যক্তির বায়োগ্রাফি জীবনী, ঠিক আছে, এইগুলো তুলে দিয়ে একটা আনসিন তোমাদের পড়বে এখান থেকে 70 নম্বরের মধ্যে। তাহলে এখান থেকে তুমি ধরে নাও, আগের বারে সাজেশন আমি দিয়েছিলাম যে 20 নাম্বার এখান থেকে ধরে নিতে পারো, কিংবা 16, 20 ধরে নিলে, আনসিন থেকে 10 ধরে নিলে, এখান থেকে 20 ধরে নিলে, লাস্টের দুটো রাইটিং করতে হবে, 10-10 করে ধরতে পারো। আবার কোনো স্কুলে চেঞ্জ করবে, ওটা বলে দেবে কত নাম্বার করে হবে কোথা থেকে। তো এবার গ্রামারে আসি। গ্রামারের মধ্যে দেখো প্রথমে যেটা থাকছে সেটা কি ডিফারেন্ট ইউজ অফ ক্লজ। এই ডিফারেন্ট ইউজ ক্লজের যে যতগুলো ক্লজ আছে তার যে ডিফারেন্ট ইউজ, কোথায় কি ক্লজে জয়েনিং করব, ব্যবহার করব, কোনটা কোন ক্লজ চিহ্নিত করা, এগুলো সবগুলো ভালো করে করতে হবে। এই ডিফারেন্ট ইউজ অফ ক্লজ হলো 2 নম্বর। জয়েনিং ইউজিং ইনফিনিটিভ, ইনফিনিটিভের জয়েনিং করতে হবে অর্থাৎ টু, এই যে ইনফিনিটিভ টু, এই টু দিয়ে জয়েনিং তোমাদের করতে হচ্ছে এই গ্রামারের মধ্যে। তারপর 3 নম্বর আছে ন্যারেশন চেঞ্জ, প্রত্যেকে করেছো প্র্যাকটিস, ন্যারেশন চেঞ্জ যতগুলো আছে সবগুলো, ঠিক আছে। তারপরে আছে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জেরও যতগুলো টাইপ আছে সবগুলো ভয়েস চেঞ্জ করতে হয়, ভালো করে প্র্যাকটিস। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন প্রত্যেকটা ক্লাসের আছে, তোমাদেরও আছে আর্টিকেল প্রিপোজিশন। আর আছে প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে, ঠিক আছে। আর থাকছে কারেক্ট ভার্ব ফর্ম, অর্থাৎ দেওয়া থাকবে ব্র্যাকেটে সঠিক ভার্ব ফর্ম বসাতে হবে। এবং থাকছে ফ্রেজ, কোনটা কি ফ্রেজ তোমাদের চিহ্নিত করতে হবে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ যেগুলো আছে, ঠিক আছে। মেক সেন্টেন্স হিসেবে তোমাদের সিলেবাসে আছে মেক সেন্টেন্স, অর্থাৎ এই মেক সেন্টেন্সটা হতে পারে কোনো টেন্সের মাধ্যমে দিতে পারে, ঠিক আছে। এই কটা গ্রামার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তুলনামূলকভাবে অন্য ক্লাসে থেকে কম, বাট মেন টপিকগুলো ক্লজ, ইনফিনিটিভ, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল প্রিপোজিশন, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স, কারেক্ট ভার্ব ফর্ম, ফ্রেজ আর মেক সেন্টেন্স ভালো করে করবে। এরপরে আসা যাক রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে কি থাকবে দেখো, তোমাদের জন্য থাকছে প্যারাগ্রাফ রাইটিং, অবশ্যই প্যারাগ্রাফ করবে, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিংয়ে হাউ ইউ স্পেন্ড এ ডে উইথ ইউর পেট, এই যে রাইটিংটা আমি দাগ দিচ্ছি দেখো, আন্ডারলাইন করছি। হাউ ইউ স্পেন্ড এ ডে, কীভাবে তুমি একটা দিন কাটাও বা কাটিয়েছো এরকম, উইথ ইউর পেট তোমার পোষা প্রাণী বা পোষ্যর সঙ্গে, এরকম একটা তোমার অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। আর থাকছে হাউ স্পেন্ড এ নাইট অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ পুরোটা, যে হাউ স্পেন্ড এ নাইট অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন, একটা ফাঁকা রেলওয়ে স্টেশনে বা রেলওয়ে স্টেশন তুমি একাকী রাত কাটিয়েছো তার একটা অভিজ্ঞতা বর্ণনা করতে হবে। আর থাকতে পারে হাউ স্পেন্ড এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট, দেখো হাউ ইউ স্পেন্ড বা হাউ স্পেন্ড এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট, একটি জঙ্গলের একটি মানে পূর্ণিমার একটা রাত চন্দ্রাকৃত আলোতে তোমার রাত্রের অভিজ্ঞতা জঙ্গলে বা জঙ্গলে একটা কোনো বাড়িতে কাটিয়েছো তার অভিজ্ঞতা বর্ণনা করতে হবে, এটা প্যারাগ্রাফ হিসেবে 3টে। তারপর দেখো লেটার হিসেবে আছে কি টু ফ্রেন্ড, বন্ধুকে চিঠি, আর টু ইয়ঙ্গার ব্রাদার অথবা সিস্টার, টু ইয়ঙ্গার ব্রাদার মানে তোমার ভাই বোন চিঠি, আর টু ফ্রেন্ড বন্ধুকে চিঠি। আবার এর সঙ্গে তোমরা একটা এক্সট্রা যোগ করে নাও, সেটা হচ্ছে কি না হেডমাস্টারকে চিঠি, ঠিক আছে, একটু যোগ করে দিলাম, এটা লিখে নেবো প্রত্যেকটা হেড স্যার, অর্থাৎ স্কুলের যে হেডমাস্টারকে চিঠি পাঠাতে হবে, টিচারকে পাঠাতে হবে, এটা এর সঙ্গে।
তারপর দেখো বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি আছে তোমাদের। কি আছে? অটোবায়োগ্রাফি। এই যে কী থাকছে অটোবায়োগ্রাফি? এ ব্রোকেন বাইসাইকেল, একটি ব্রোকেন বাইসাইকেল, এক ভাঙা বাইসাইকেল, সাইকেলের আত্মকথা, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর আছে কি? অ্যান আউল, একটি পেঁচা, অ্যান আউল, আউলের একটি অটোবায়োগ্রাফি, তার আত্মকথা এটা বর্ণনা করতে হবে। আর স্টোরি হিসেবে থাকছে দেখো লাস্টে, দেখো বুঝতে পারবে, এই যে স্টোরি, তাহলে এটা কি? অটোবায়োগ্রাফি, ব্রোকেন বাইসাইকেল, অ্যান আউল হলো। আর স্টোরি হিসেবে তোমরা যেটা করবে সেটা হলো ফার্মার অ্যান্ড এ স্নেক, একটা স্টোরি, এক কৃষক এবং একটি সাপ। গল্পটা তোমরা অনেকে জানো, অনেকে শুনেছো। এই কয়েকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের এবারের ফাইনালের জন্য। ক্লাস 8-এর সিলেবাস এগুলো রয়েছে এবং সাজেশানে বলতে পারো এইভাবে তোমাদেরকে তৈরি করে দিলাম। এই হিসেবে তোমরা প্র্যাকটিস করে নাও, 70 নাম্বার এখান থেকে তোমাদের ক্যারি করতে হবে। ওকে, তাহলে রাইটিং কেসে কী কী করবে? প্যারাগ্রাফ, লেটার, অটোবায়োগ্রাফি, স্টোরি রাইটিং, ঠিক আছে? এর মধ্যে থেকে দুটো হয়তো করতে হবে। গ্রামারের মধ্যে এই কটা টপিক দেখালাম, আনসিন থেকে বলা হয়েছে, এগুলো প্যাসেজ ফর্ম, স্টোরি, ম্যাগাজিন, শর্ট স্টোরি, বায়োগ্রাফি এগুলো তুলে দিতে পারে। আর টেক্সচুয়াল হিসেবে 9, 10, 11, 12, 13 এর ভেতর থেকে যতগুলো গ্রামার এবং তার যে টেক্সচুয়াল অ্যাক্টিভিটি আছে সবগুলো করে নেবে, দিলে হয়ে যাবে প্র্যাকটিস। তাহলে এই ছিল সিলেবাস এবং সাজেশন। তাই ভিডিও শেষ করে আরও একবার বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে।